হবে তরিপার মজদুরি গ্রামবাসী আয়োজিত আজকের এই নাগরিক সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, যার হাত ধরে একদিন রাজনীতিতে এসেছিলাম। 1971 সালের মুক্তিযুদ্ধের বীর সেনানী, যাদের বীরত্ব গাথার উপর বাংলাদেশে একটি সিনেমা হয়েছিল। ওরা 11 জন ঢাকা শহরের বিখ্যাত দুর্ধর্ষ 11 জন গেরিলা কমান্ডারের মধ্যে অন্যতম কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা সাদেক আহমেদ খান। মঞ্চে উপবিষ্ট আছেন মির্জাপুর থানা বিএনপির সহসভাপতি জনাব নজরুল ইসলাম লিন্টন। আমাদের মাঝে উপস্থিত আছেন ওয়াশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান খান সিপো। আমাদের মাঝে উপস্থিত আছেন সেই বাস্তল থেকে আগত জনাব চানু মেম্বার। উপস্থিত আছেন মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং মির্জাপুরের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম। দেওয়া থেকে আগত প্রজন্ম দলের নেতা কামাল সহ অন্যান্যদের নেতৃবৃন্দ, আমার পিতার সমবয়সী মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুরা যারা বিভিন্ন স্থান থেকে কষ্ট করে এসেছেন, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দল প্রজন্ম মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, বক্তৃতার শুরুতে আমি শুভেচ্ছা জানাতে চাই এদেশের ছাত্র সমাজকে। যে ছাত্র সমাজ 1952 সালে আন্দোলন করেছিল, ভাষার বিরুদ্ধে পাকিস্তানিরা আপনার মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, সেদিন ছাত্র সমাজ প্রতিবাদ করেছিল। সেদিন কিন্তু বিজয় অর্জন করেছিল, বাংলা ভাষা আমাদের রাষ্ট্রভাষা হয়েছিল। 1971 সালে এই ছাত্র সমাজ সাধারণ জনতাকে সাথে নিয়ে 71-এর মুক্তিযুদ্ধের রণাঙ্গনে বাংকার থেকে বাংকারে থেকে যুদ্ধ করেছিল, ছিনিয়ে এনেছিল বাংলার স্বাধীনতার রক্তিম সূর্য। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, পিতার কাছে শুনেছি, মুরব্বীদের কাছে শুনেছি 71-এর সেই উত্তাল দিনগুলিতে যখন বাংলার আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছিল, রক্ত সূর্য উঠেছে, বীর বাঙালি জেগেছে, তুমি কে আমি কে, বাঙালি বীর বাঙালি অস্ত্র ধরো, সোনার বাংলা স্বাধীন করো। তখন কিন্তু বাংলাদেশে যার ক্যাপ্টেন্সি করার কথা যুদ্ধের মধ্যে তিনি কিন্তু অনুপস্থিত ছিলেন। তখন বাঙালি জাতি দিশারাত ছিল, বাঙালি জাতির কোন নেতৃত্ব ছিল না। ঠিক এই মুহূর্তে বাঙালি জাতির রাখাল রাজা, একজন তরুণ মেজর, যিনি বাঙালি জাতিকে পথ দেখিয়েছিলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন 27শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যিনি ঘোষণা করেছিলেন, আই মেজর জিয়া ডো হিয়ারবাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। সেদিন বাঙালি জাতি কিন্তু দিশা পেয়েছিল। বন্ধুরা, সেদিন জিয়াউর রহমান জেড ফোর্স গঠন করে যুদ্ধ করেছিলেন, সবচেয়ে বেশি যুদ্ধ করেছিল জিয়াউর রহমানের জেড ফোর্স। সেই জিয়াউর রহমান বীরোত্তম, যিনি বিএনপির প্রতিষ্ঠাতা, তাকে শ্রদ্ধা বলে স্মরণ করছি। বন্ধুরা, আমি স্মরণ করতে চাই বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিন্তু এখন দুইটা। একটা মুক্তিযুদ্ধ 71 সালে হয়েছে, আরেকটা মুক্তিযুদ্ধ হয়েছে 2024 সালে। কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, বিশেষ করে যিনি প্রথম দিন শহীদ হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইদ, যিনি পুলিশের সামনে 2 হাত প্রসারিত করে বুক পেতে দিয়েছিলেন, আমাকে গুলি করলে করো, তারপরে আমার অধিকার দাও। সেদিন কিন্তু পুলিশ তাকে 1টি নয় 2টি নয় 4টি গুলি করেছিল। সেদিন লুটিয়ে পড়েছিলেন, শহীদ হয়েছিলেন। আমি স্মরণ করতে চাই শ্রদ্ধা করে সেই মুগ্ধকে, যিনি সেই আন্দোলনের সময় ছাত্রছাত্রীরা যখন পরিশ্রান্ত ক্লান্ত, তখন তিনি পানি দিচ্ছিলেন, তখন তিনি বিস্কুটের প্যাকেট দিচ্ছিলেন সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে। হঠাৎ করে আততায়ীর গুলি, পুলিশের গুলি তার কপাল ভেদ করে পেছন থেকে বেরিয়ে যায়। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি এরকম ভাবে যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা শহীদ হয়েছে, যারা শিশু বাচ্চা শহীদ হয়েছে, সকলের আত্মার কিন্তু আমরা মাগফিরাত কামনা করতে চাই। আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত নসিব করেন। প্রিয় বন্ধুরা, আমি এখন আপনাদের সামনে বলতে চাই, দীর্ঘ 15 বছর এই বাঙালি জাতির দুঃশাসনের মধ্যে ছিল। সেই দুঃশাসন যিনি করেছেন তার নাম হচ্ছে স্বৈরাচারী হাসিনা। সেই হাসিনা যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নষ্ট করে দিয়েছে, সেই হাসিনা যে বাংলাদেশের স্বাস্থ্য খাত নষ্ট করে সেখান থেকে লুটপাট করেছে হাজার হাজার কোটি টাকা, কোটি কোটি টাকা লুণ্ঠন করে আঙ্গুল ফুলে কলা গাছ ফুলে বট গাছ হয়েছে। দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে সে পাচার করেছে। বন্ধুরা, সেই শেখ হাসিনার বিচার বাংলার জনগণ চায়। আমরা সেই হাসিনার বিচার চাই। শেখ হাসিনা
ছাত্রদেরকে হত্যা করেছে, যার হাতের রক্তের মধ্যে স্বৈরাচারের হাতের মধ্যে বাংলার ছাত্র জনতার রক্তের দাগ লেগে আছে। আমরা সেই শেখ হাসিনার বিচার চাই, আমরা এখান থেকে দাবি করতে চাই। এই প্রোগ্রাম থেকে শেখ হাসিনাকে আইনের মাধ্যমে সেই ইন্ডিয়া থেকে এনে বিচারের আওতায় এনে ছাত্র হত্যার বিচার এই বাংলায় ফাঁসির রশিতে ঝুলিয়ে দেবে। পরিশেষে আমি ছাত্র জনতাকে আরেকটা বিষয়ে ধন্যবাদ দিতে চাই। এই 2024-এর মুক্তিযোদ্ধারা আমরা যা পারি নাই, আমরা চেষ্টা করতে যা পারি নাই, দুইবারের প্রধানমন্ত্রী যাকে শেখ হাসিনা অবৈধভাবে অনেক বছরের পর বছর জেলের ভিতরে রেখেছিল, তারা কিন্তু তাকে মুক্ত করে এনেছে। সেই লক্ষ্যে এখন বাংলাদেশটা গড়ার সময় বাংলাদেশে যেসব দুর্নীতি হয়েছে, যে প্রতিষ্ঠানগুলো দুর্নীতিবাজ, সেগুলোকে ঢেলে সাজানোর সময় এসেছে। ছাত্র সমাজ রাষ্ট্র সংস্কারের কাজ করছেন, সেই রাষ্ট্র সংস্কারে বিএনপির পক্ষ থেকে, প্রজন্ম দলের পক্ষ থেকে আমরাও কাজ করতে চাই। মির্জাপুর থানা প্রজন্ম দলের পক্ষ থেকে সংগঠন ঘোষণা হচ্ছে। সকলকে আহ্বান জানাচ্ছি এই রাষ্ট্র মেরামতের কাজে আমাদের পাশে এগিয়ে আসুন। যতদিন, আমি একটা কথা বলতে চাই, যতদিন এই বাংলায় চন্দ্র সূর্য থাকবে, যতদিন কুকিলের কণ্ঠে কুতান থাকবে, যতদিন মাঝির কণ্ঠে ভাটিয়ালি গান থাকবে, যতদিন বাংলাদেশের ইতিহাস থাকবে, ততদিন ছাত্র শহীদদের কথা, ছাত্র সমাজের কথা বাংলার ইতিহাসে চিরম্লান হয়ে থাকবে, চিরভাস্কর হয়ে থাকবে। এই কথা বলে সকলকে এই প্রোগ্রামে আসার জন্য আবারও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। তারেক জিয়া জিন্দাবাদ। জিন্দাবাদ। ধন্যবাদ রাখার জন্য। আমাদের মাঝে বক্তব্য রাখবেন 7 নম্বর সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ আফরুজ্জামান খান সেতু ভাই।